আজকের এই ভিডিওতে আমরা এমন একটা বুফেতে আসি যেখানে দেখেন আমার চোখের সামনে লাইভ খাবার মেক করা হইতেছে। ভাই এটা কি ডরি ফিশ? এই বুফে সবথেকে স্পেশালিটি হইতেছে এই জায়গায় লাইভের অনেক রকমের খাবারের ভেরিয়েশন। ইউজুয়ালি বুফেতে 100+ আইটেম দেখা যায়, বাট এই জায়গায় কিন্তু আপনি আসলে 120+ আইটেমের ভেরিয়েশন পাবেন। সো কি কি আইটেম আছে চলেন এক নজরে সবগুলো দেখে আসি। যেমন লাইভ সেশনে আপনি পাবেন ক্র্যাব বারবিকিউ, তার পাশে হইতেছে অক্টোপাস। যাদের অক্টোপাস অনেক পছন্দ তারা কিন্তু এইটা খেতে পারবেন। এর পাশে হইতেছে উইংস, এইটা হইতেছে চাপলি কাবাব। ইউজুয়ালি এই কাবাবটা বুফেতে দেখা যায় না। এটা হইতেছে টিক্কা কাবাব। ভাইয়া এই কাবাবটার নাম কি? রেশমি কাবাব। এটা হইতেছে রেশমি কাবাব। এন্ড ভাইয়া কিন্তু পাশেই ডরি ফিশ কুক করতেছে। হান্ডি বিফটা কিন্তু বুফেতে আমার অনেক পছন্দ, যেখানে দেখেন এত বড় সাইজের একটা নল্লিও কিন্তু এই জায়গায় আছেন। এটা থেকে এত সুন্দর একটা অ্যারোমা আসতেছে। হাঁসের মাংসের কালারটা সব থেকে বেশি সুন্দর আসছে। হাঁসের মাংসটা দেখতে অনেক বেশি ভালো লাগতেছে। এই জায়গায় আমি মনে করতেছি এই পাশ থেকে শুরু করে পুরা এই পাশ পর্যন্ত একদম ডেজার্ট দিয়ে ভরা, বাট ওনাদের মেইন কোর্সের আইটেমগুলো দেখতে অনেক বেশি লোভনীয়। এইখানে পাবেন আপনি আনলিমিটেড মাটন কাচ্চি, যেটা হইতেছে বাসমতি চালের। অ্যান্ড এই কাচ্চিটা দেখতেও ভাই কোনো অংশে কম লাগতেছে না। ঠিক এর পাশে হইতেছে ভুনা খিচুড়ি। ইউজুয়ালি এইরকম ভুনা খিচুড়ি বুফেতে দেখা যায় না, বাট আপনি কিন্তু আসলে এরকম চিকেন ভুনা খিচুড়ি এই জায়গায় খেতে পারবেন। এটা হইতেছে ওভেন বেক পাস্তা। উপরে জাস্ট একবার চিজের লেয়ারটা আপনি দেখেন, কত সুন্দর করে চিজের লেয়ারটা এই জায়গায় দেওয়া। এটা হচ্ছে ক্র্যাব চিলি। যাদের বারবিকিউ ক্র্যাব পছন্দ না তারা কিন্তু এই একটু গ্রেভি সহ ক্র্যাবটা ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে এই বুফেটা কিন্তু অনেক বেশি সুন্দর। যখন এই জায়গায় আসবেন দেখবেন যে আপনি ইচ্ছা মতো ছবি তুলতেছেন। এটা এমন একটা জায়গায় এই বুফেতে যখন আসবেন আশেপাশের কর্নারগুলো, ইভেন এখানে যদি আপনি ওয়েডিং প্রোগ্রাম করার প্ল্যান করেন খুব পারফেক্টলি এই জিনিসটা করতে পারবেন। যেটা কথা বলতেছিলাম অলরেডি কিন্তু পিছনে একটা ওয়েডিং প্রোগ্রাম চলতেছে। পিৎজা, ইউজুয়ালি বুফেতে কিন্তু পিৎজা দেখা যায় না, বাট আপনি কিন্তু এই বুফেতে আসলে পিৎজা খেতে পারবেন। এটা হচ্ছে মাটন ডাল গোশ, যেটা দেখতে ভাই অনেক বেশি ভালো লাগতেছে। যাদের এই আইটেমটা পছন্দ তার ইচ্ছা মতো এটা খেতে পারবেন। ইউজুয়ালি এরকম আলু মটর দেখা যায় না, উপরে খুব সুন্দর একটা ক্রিম দেওয়া আছে। যাদের চিকেন পছন্দ তারা কিন্তু এই ভেরিয়েশনটা এই জায়গায় পেয়ে যাবেন। বাটারের সাথে চিকেনের খুব সুন্দর একটা কম্বিনেশনে কিন্তু এই আইটেমটা করা হয়েছে। এটা হচ্ছে তেরিয়াকি ফিশ, এটা হচ্ছে গার্লিক প্রন, আর এইটা হচ্ছে মঙ্গোলিয়ান চিকেন। এইটা দেখতে কিন্তু মনে হচ্ছে ডিমের মতো, বাট এটা হচ্ছে চিকেন। সো চিকেনের সাথে ভেজিটেবলের খুব সুন্দর একটা কম্বিনেশন। এখানে স্যুপের দুইটা ভেরিয়েশন পাবেন। এটা হচ্ছে থাই স্যুপ। সো আপনি কিন্তু থাই স্যুপ এই জায়গায় খেতে পারবেন। এর পাশে হচ্ছে একটু ডিফারেন্ট বা প্রিমিয়াম টাইপের যে স্যুপগুলো হয়, সেটা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। যাদের এটা ভালো লাগে তারা এটা খেতে পারেন। বাট এইটা হচ্ছে স্পেশাল আইটেম, যেটার নাম হচ্ছে বিফ লাহোর হালিম। বাই দ্য ওয়ে আজকে আমরা চলে আসছি অ্যাম্বোসিয়া ইনফিনিটি লাউঞ্জে, যেখানের ইন্টেরিয়রটা জাস্ট একবার দেখেন কতটা সুন্দর। বাই দ্য ওয়ে আপনি যদি ডিনারের প্ল্যান করেন তাহলে 120+ আইটেম পাবেন, যেটার প্রাইস হইতেছে 1100 টাকা। বাট 100 টাকার ডিসকাউন্টও কিন্তু এখন অ্যাভেলেবেল, যেখানে অলমোস্ট 1000 টাকা চলে আসে। আর যদি লাঞ্চের প্ল্যান করেন তাহলে 110+ আইটেম পাবেন, যেটার প্রাইস হচ্ছে 1000 টাকা রেগুলার প্রাইস, বাট ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 900 টাকা। বাট লাঞ্চে নাকি ওনাদের হোল মাটন সার্ভ করে রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। মজা হয়েছে। এটা কি আনলিমিটেড দেন নাকি এক গ্লাস দেন? আসলে আনলিমিটেড। শীতকালে পিঠা যদি আপনি গ্রামের বাড়িতে যে খেতে না পারেন, আপনি কিন্তু এই জায়গায় চলে আসতে পারেন। এই জায়গায় কিন্তু আপনাকে হতাশ করবে না পিঠার দিক দিয়ে। এখানে পিঠার অনেক রকমের ভেরিয়েশন আছে। অলরেডি দেখেন একটা পিঠা তেলের মধ্যে, ডুবন্ত তেলের মধ্যে লাফালাফি করতেছে এমন একটা অবস্থা। এই পাশে পিঠার আরও বেশ কিছু ভেরিয়েশন আছে, যেগুলো চাইলে আপনি আনলিমিটেড মানে ইচ্ছা মতো খেতে পারবেন। আমার সামনে দেখেন কত রকমের খাবার, কিন্তু বুফের মজা হইতেছে যখন আপনি মেইন কোর্সগুলো খাবেন। স্পেশালি এই জায়গার হান্ডি বিফটা, এটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হইতেছে গরু মানে বিফ হান্ডি বুনা, যেখানে আমরা কিন্তু নলিও নিয়ে আসছি। সো আপনি এখানে যদি আপনার কপাল ভালো থাকে এরকম নলি খেতে পারবেন। তার পাশাপাশি হান্ডি বিফের মজাটা হইতেছে এই রসুনে। রসুনটা যখন হালকা প্রেস করি এটা থেকে এত সুন্দর করে জিনিসগুলো মেল্ট হয়ে আসে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর ওনাদের এই জায়গার গরুর মাংসের মানে গরুর মাংসের পিসগুলো অনেক বড় বড়। ইভেন গরুর মাংসের যে কালারটা আসছে সেটা অনেক সুন্দর আসছে। বাই দ্য ওয়ে এটা একটু খেয়ে দেখি, বিসমিল্লাহ। হান্ডি বিফ থেকে রসুনের এত সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার আসতেছে, যেটা আপনার হান্ডি বিফটাকে আরও বেশি মজাদার করে ফেলতেছে। বাট হান্ডি বিফের পাশেও কিন্তু এই জায়গার স্পেশাল একটা আইটেম, যেটা হইতেছে ডাক বুনা আপনি বলতে পারেন, বা আপনি বলতে পারেন ডাক কারি যেটাই বলেন। হাঁসের মাংস জাস্ট একবার দেখেন যে কতটা নরম, মানে এত নরম হাঁসের মাংস ইউজুয়ালি দেখা যায় না। সো আপনি এই জায়গায় এটা আনলিমিটেড খেতে পারবেন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত। হান্ডির মধ্যে যেহেতু জিনিসগুলো স্লো কুক করা হয় কয়লার দমে দিয়ে, যার কারণে এটার ভিতরে একদম প্রপারলি মশলা যায়, যার কারণে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে। রাইসের মধ্যে আপনি টোটাল 3 রকমের ভেরিয়েশন পাবেন, যেমন এটা হচ্ছে কাচ্চি, এটা হচ্ছে ভুনা খিচুড়ি, এটা হচ্ছে পোলাও। সো কাচ্চিটা এই জায়গার কাচ্চি কিন্তু মাটন কাচ্চি হয়, তার সাথে হয় বাসমতি চাল। সো বাসমতি চালের কাচ্চি কিন্তু অনেক জায়গায় দেখি বুফেতে করে না, বাট আপনি এই জায়গায় আসলে এই জিনিসটা খেতে পারবেন। অ্যান্ড দেখেন এই জায়গার কাচ্চির যে মাটনটা এটা কতটা সফট, লাইক ইজিলি জিনিসটা খুলে আনতে পারতে, মানে খুলে ফেলতেছে। সো রাইসের সাথে মাটন দুটো একসাথে
কাচ্চিটা আমার কাছে দেখে মনে হচ্ছে অনেক বেশি মশলাদার, বাট আমি যখন খাইতেছি আমার কাছে মনে হয় খুব একটা বেশি মশলা ইউজ করেছে কাচ্চির মধ্যে। কাচ্চিটা দেখতে যতটা সুন্দর ওই রকমভাবে জমে নাই। খিচুড়িটা এই জায়গায় দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। তার পাশাপাশি আপনি যদি এই জায়গায় গরুর মাংস বা হাঁসের মাংস কোনো একটা কিছু মিক্স করে এই খিচুড়িটা ট্রাই করেন, এইটা আরও বেশি জমে যাবে। এই প্রথম আমার কাছে মনে হচ্ছে আপনি কাচ্চি না আসে বেশি করে খিচুড়ি খেতে পারেন, কারণ খিচুড়িটা ছিল অনেক বেশি ফ্লেভারফুল। তার সাথে যখন হান্ডি মাটন বা হান্ডি বিফ মিক্স করতেছি এটা আরও বেশি ভালো লাগতেছে। কারির মধ্যে যদি আমি আপনাদের দেখাই, এখানে ডাল গোশ আছে, চিকেন আছে, তাছাড়া এইটা হইতেছে কি, এইটা হইতেছে মঙ্গোলিয়ান চিকেন মনে হয়। এছাড়া মানে কারির মধ্যে অনেক রকমের ভেরিয়েশন আছে, আপনার যেইটা ভালো লাগে আপনি ওইটা ট্রাই করতে পারেন। বাট আমার কাছে ডাল গোশটা যেহেতু বেশি ভালো লাগে, তো আমি যেটা করবো ডাল গোশ, চিকেনের একটু গ্রেভি সব কিছু একসাথে মিক্স করে এই জায়গার যে পোলাওটা আছে ওইটার সাথে জাস্ট অ্যাড করে পোলাওয়ের সাথে একটু ভালো করে মিক্স করে এখানে ডাল গোশটা অনেক বেশি মজা। চিকেনটা যেটা ট্রাই করছি চিকেনটা আমার আহামরি জমে নাই, বাট ডাল গোশটা আপনার কিন্তু পোলাওয়ের সাথে অনেক বেশি জমতেছে। তাছাড়া এই জায়গায় আমি যে লাইভ সেশনের কথা বলতেছিলাম, যে লাইভ সেশনে কিন্তু অনেক রকমের আইটেম আছে, যেমন এটা হইতেছে কাবাবের বেশ কিছু আইটেম। এই জায়গার ডরি ফিশটা কিন্তু খুব সুন্দর করে ওনারা বারবিকিউ বা সটে করে দেয়, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এটা হইতেছে অক্টোপাস, যাদের অক্টোপাস পছন্দ তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন, বাট এটা দেখানোর জন্য শুধুমাত্র নিয়ে আসছি। বাট আমার ডরি ফিশটা পছন্দ, একটু সুইট অ্যান্ড সাওয়ার একটা ফ্লেভার, লাইক যখন আপনি নেবেন মাসালার একটা ঝাটকা আপনার মুখের ভিতর লাগবে। এই বুফেটাকে আমি ডেজার্ট কিং বলবো, কারণ এখানে ডেজার্টের ভেরিয়েশনের অভাব নাই। লাইক এখানে 3 রকমের হোল কেকের ভেরিয়েশন ছিল, এটা হইতেছে চিজ কেক, তাছাড়া এই জায়গায় এটা হচ্ছে চকলেট বল। ইউজুয়ালি এই চকলেট বলগুলা সচরাচর বুফেতে দেখা যায় না। যেমন এই প্লেটটা যদি আমি দেখাই, যে এখানে কিন্তু আমি চকলেট বল নিয়ে আসি, তাছাড়া এখানে চকলেট মুজ, পুডিং, তারপর এটা হচ্ছে গোলাপ জামুন থেকে শুরু করে অনেক রকমের ডেজার্ট। যখন এই জায়গায় আসবেন মোটামুটি ডেজার্ট খেতে খেতে ধরেন যে পাগল হয়ে যাবেন, এমন একটা অবস্থা। চকলেট বলটা অনেক মজা। এখানে কিন্তু আপনি পেপসি, স্প্রাইট, 7 আপ যখন যেটাই থাকে সেটাই আপনি আনলিমিটেড খেতে পারবেন। আরেকটা জিনিস বলে দিই, খাবার নষ্ট করবেন না। খাবার যদি বেশি নষ্ট করেন তাহলে কিন্তু জরিমানা দিতে হবে। সো যখনই যতটুকুই খাবেন চেষ্টা করবেন খাবার যাতে নষ্ট না হয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে। আল্লাহ হাফিজ।